রিসেন্টলি কিছু শপিং করেছে, সেই শাড়িগুলোই তোমাদেরকে দেখাবো। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটা কালারটা খুব ভালো লাগছিল ওখানে দেখে। ডুয়াল টোন রয়েছে রেডের, দেখো এটা খুব সুন্দর। আর সবগুলোতেই মোটামুটি ব্লাউজ পিস রয়েছে, ওটা নিয়ে তো কোনো কথাই হবে না, বাট শাড়িটা খুবই সুন্দর। তো আমাদের চলে এসছে আজকের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। এখন তো মনে হচ্ছে এগুলোই ডিনার। তো এইটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এখানে আছে দুটো এগ, তারপরে ব্রেড অনেকগুলো, আর এটা হচ্ছে পিনাট বাটার। এটা হচ্ছে ডার্ক চকলেট পিনাট বাটার। আর একজনকে দেখো, ও এখানে দেখেছে আমি খাচ্ছি, অমনি লাফি লাফি চলে এসেছে। হাই, তোকে তো আমি দিয়েছি এখনই খাবার। হাই করে দাও সবাইকে, হাই হাই করে দাও, হাই করে দাও। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে স্পেশাল ব্রেকফাস্ট তো পেয়ে গেছি, কফি খাওয়া আমাদের হয়ে গেছে। তো ব্রেকফাস্টে মামুন বানিয়ে দিয়েছে আমাকে ব্রেড আর অমলেট। যেহেতু কালকে আমাদের শিবরাত্রি ছিল, মানে শিবরাত্রির উপোস করেছিলাম, তো তাই জন্য যাও দিকে, তো তাই জন্য আমাদের আজকে একটু হেভি খেতে হবে, মানে প্রোটিন খেতে হবে, কারণ সকাল থেকে আমাদের কালকে জল টলও খাইনি কিছু না। তো সন্ধ্যেবেলায় সারাদিন ওই সাবু উপমাগুলোই খেয়েছিলাম। তো এখন আজকে আমরা এটা খাবো ব্রেকফাস্টে। আর এখানে আরেকটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে দিয়েছে, এটা হচ্ছে শাকালু। এটা শাকালু তো না? হ্যাঁ, এটা শাকালু দিয়েছে। লাঞ্চে যাই না কি হবে, লাঞ্চে কি আছে? চিকেন? তাহলে আমাদের সানডে আজকে আমাদের দই কাতলা হচ্ছে, ডাল হচ্ছে, আলু পোস্ত হচ্ছে, আমের চাটনি হচ্ছে। তো আমাদের আজকে হচ্ছে দই কাতলা, তারপরে দই কাতলা, ঝিঙে আলু পোস্ত। মানে আমি ভাবলাম যে চিকেন হবে। চিকেন হয় না আমাদের বাড়িতে, কারণ কি আমাদের না বাড়িতে হয়, বাট আজকে সানডে করে আমাদের একটু অ্যাভয়েড করা হয়, কারণ কি আজকে আমাদের গুরুদেবের মনে হয় বার, আজকে সানডে করে। আচ্ছা, মানে আমাদের ঠাকুরের যে ঠাকুর, চিকেনটা খাওয়া যায় না, তো সেই জন্য। তো সেই কারণে আমাদের সানডে চিকেন হয় না। এমনি ওয়েডনেসডে অন্যদিন হয়ে যায়, বাট তাও দুটো দিন আমরা অ্যাভয়েড করা হয় না, মাঝে মাঝে হয়েও যায়। মঙ্গলবার আর শনিবার তো এমনিতেই নিরামিষ হয়, তো তাই জন্য। তো যাই হোক, আমরা এখন স্টার্ট করবো ব্রেকফাস্ট দিয়ে। মানে কালকে তো আমি ফার্স্ট টাইম করেছি উপোস। আমি তো পারছিলাম না অ্যাকচুয়ালি, মানে জল ছাড়াটা হয়ে যেতে পারতো, বাট আমি খিদে পাচ্ছিল খুব। কালকে জিমেও গেছি, আমার বারণ করা সত্ত্বেও কালকে জিমে গেছি। হ্যাঁ, তো জিমে গেছি, তো জিমে একটু ক্যালোরি অনেক বার্ন হয়ে গেছিলো, তো আমি এসে আমি সেরকমভাবে কিছুই খেতে পারছিলাম না। তো যাই হোক, কলা টলা ছিল, ফল টল ছিল, এগুলো খেয়েছি। সে করেও আমি কালকে দিনটা একটু, মানে ফার্স্ট টাইম তো কালকে আমি মানে করতে পেরেছি সব কিছু। আজকে সানডে যেহেতু বললাম, তো আজকে স্পেশাল কিছু হবে, জানি না কি হবে, আজ আমার ছুটিও আছে। হ্যাঁ, স্পেশাল হবে বলতে আজকে দুটো স্পেশাল হবে। কি হবে? আজকে বিকেলে আমরা বেরোতে পারি। ও হ্যাঁ, আজকে আমাদের বিকেলে একটা প্ল্যান আছে, মানে আমাদের বলতে আমাদের বন্ধুদের সাথে। তো আমার একটা বন্ধু আছে প্রবল, তো অনেকদিন ধরেই বলছিল, শেল্টু আছে, তো অনেকদিন ধরে ওদের সাথে দেখা হয় না, তো সেই কারণে আমরা ভাবলাম যে না একটা দেখা। হ্যাঁ, মানে তোমরা দেখেছো আগের ভিডিওতে কলেজ স্টোরি, তোমাদের নিশ্চয়ই দেখেছো, যার মেয়ের অন্নপ্রাশনে আমরা গেছিলাম। তো তার সাথেই বেরোনোর প্ল্যান আছে একটা। এবার জানি না কোথায় যাবো বিকেলে, আমরা কোনো ক্যাফে ট্যাফে বা সিটি সেন্টার বা মল টলে যেতে পারি। তো এটাই হচ্ছে আপাতত আজকে প্ল্যান। আর আরেকটা কি প্ল্যান? আরেকটা প্ল্যান হচ্ছে, সেটা পরে বলছি। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। তাহলে স্নান টান করে উঠে সেটা দেখা যাবে। আমার তো মনে হচ্ছে যেটা ও করে, মানে ভেবে রেখেছে বলবে বা তোমাদেরকে একটা জিনিস দেখাবে, তো সেটাও দেখাবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। হোপফুলি তোমাদেরও হয়তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের একটু লেট করেই হচ্ছে সানডেতে, কারণ ঘুম থেকে একদম লেট করে উঠেছি। আর আমার এই চুল আমাকে আজকে যাচ্ছি আমি পুরো, আমার এই লুকটা দেখে নাও আজকে লাস্ট, কারণ আমি অনেক দিন, হ্যাঁ কিছুদিন পর বেড়ে যাবে, বাট আমি আজকে পুরো ক্লিন শেভ করতে যাচ্ছি অনেকদিন পর। তো দেখি কীরকম লাগছে আমার ক্লিন শেভ করে। মানে আগে যেহেতু আমি এভিয়েশনে ছিলাম, তো তখন তো ক্লিন শেভ করতেই হতো, তো তারপরে আমি এখন আর করতাম না, মানে এই নতুন কোম্পানিতে জয়েন করার পর। তো তোমাদেরকে যেমন সকালে বলেছিলাম যে দুটো প্ল্যানের কথা বলেছিলাম, একটা প্ল্যান তো আমরা বেরোচ্ছি, আর আরেকটা প্ল্যান যেটা বলেছিলাম পরে বলবো। তো সেটা হলো গিয়ে আমরা নয়, মানে মা আর কি, মার রিসেন্টলি কিছু শপিং করেছে। শপিং ইন দ্য সেন্স মার ফ্রেন্ডের ছেলের বিয়ে, তো সেই বিয়ে উপলক্ষে ওরাও শপিং করতে এসেছিল, তো মাও গেছিলো ওদের সাথে হেল্প করতে শপিংয়ে। তো সেখানে এত সুন্দর সুন্দর শাড়ি ছিল, সেগুলো দেখে মা তো নিজেকে রেজিস্ট করতে পারেনি, মা নিজের জন্য অনেকগুলো শাড়ি কিনেছে। তো
তো সেই শাড়িগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা সেই শাড়িগুলো দেখে নিই, কারণ এখন অনেকেরই বিয়ে টিয়ে রয়েছে আর অনেক ওকেশন রয়েছে এখন সামনে, তো তোমরা সেখান থেকে মানে একটু আইডিয়া পেয়ে যেতে পারবে যে বেসিক্যালি আদি ঢাকেশ্বরী থেকে শপিংগুলো করা হয়েছে। আমার বিয়ের শপিং, তারপরে আমার দাদার বিয়ে, অনেক পরপর অনেকগুলো বিয়েরই শপিং আমরা ওখান থেকে করেছি, ইভেন আদি মোহনীমোহন কাঞ্জিলাল থেকেও করেছি। বাট আমার কোথাও না কোথাও বেটার আদি ঢাকেশ্বরী মনে হয়েছে, কারণ কি ওখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি পাওয়া যায়, বিভিন্ন রেঞ্জ, মানে খুব কম রেঞ্জ থেকে শুরু করে খুব ভালো মানে খুব বেশি রেঞ্জ অবধিও তোমরা শাড়ি পাবে। তো বেসিক্যালি আমরা আদি ঢাকেশ্বরীতেই যাই, ওখানেই আমরা বরাবর অনেক দিন ধরেই যাচ্ছি। তো আমি সব শাড়িগুলো নিয়ে চলে এসেছি তোমাদের দেখাবার জন্য। অনেকগুলো শাড়ি রয়েছে, প্রায় 6-7টা শাড়ি রয়েছে, মানে মার রয়েছে, আমার রয়েছে, ঠাম্মার রয়েছে। ঠাম্মার জন্য মা ছাপা শাড়ি কিনেছে, কারণ কি বয়স হয়ে গেছে ঠাম্মার, আর পয়লা বৈশাখে ঠাম্মাকে ছাপা শাড়িই দেওয়া হয়, মানে শুধু পয়লা বৈশাখ উপলক্ষে। তো যাই হোক, তো আমি ফার্স্টেই শুরু করছি এই শাড়িটা দিয়ে। এটা মা কিনেছে, এটা একটা লাল পাড় সাদা শাড়ি, দেখো বেশি খুলছি না, হ্যাঁ আমি বেশি খুলে আবার ভাত টাজ করতে পারবো না, আরেক বিপদ। তো এইরকম একটা শাড়ি মা কিনেছে। এটা পরে আমাদের যেহেতু সামনে উৎসব আসছে, উৎসব আমাদের গুরুদেবের উৎসব হয় প্রত্যেক বছর, তো সেখানে সবাই লাল পাড় সাদা শাড়ি পরে। তোমার প্রত্যেক বছর ওই উৎসবে পরার জন্য একটা করে শাড়ি কেনে। যাই হোক, মা জানি না মা এটা পরবে কিনা, আবার সেই উপলক্ষেই কিনেছে এই শাড়িটা, খুবই সুন্দর। অনেকেই মানে এটাকে পরতে পারো কোনো পুজো উপলক্ষে, খুব সুন্দর। ভেতরে গোল্ডেন জরির কাজ করা রয়েছে, প্লাস রেড কালারের পাড়, আর একদম সাদা নয়, এটা ঘিয়ে কালারের, অফ হোয়াইট কালারের। তো এই শাড়িটা মা কিনেছে। আর জড়ি ইয়েটাও আঁচলটাও খুব সুন্দর, দেখো এখানে নিচের দিকে একটু দেখা, এই যে এটা আঁচলটা খুব সুন্দর লাগছিল ওখানে বসে, শাড়িটা খুবই মানে ভালো। নেক্সট শাড়ি হচ্ছে এটা। এটা মা খুব মানে মার এটা দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো। এটা এমনি নর্মালি বন্ধুদের সাথে এমনি বেরোনো টেরোনোর জন্য মা কিনেছে, জানি না আসলে আমি বলে দিচ্ছি, বাট যাই হোক এটা মা কিনেছে। মা এটা খুব পছন্দ হয়েছিল, শাড়িটা খুব লাইট ওয়েট আর খুবই ভালো, কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা পিঙ্ক পিঙ্ক কালারের, মভ পিঙ্ক কালারের। তো এটা খুব ভালো লাগছে শাড়িটা, দেখো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আসলে এখান থেকে রোদটা ডাইরেক্ট আসছে, কালারটা আমরা ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না মোবাইলে, কখনো জ্বলে যাচ্ছে, কখনো কালার বোঝা যাচ্ছে না। না এবার ঠিক আছে। যাই হোক, এই কালারটা জানি না তোমরা বুঝতে পারছো নাকি, বাট খুব ভালো এই শাড়িটা, খুব ভালো দেখতে। তো এইটা একটা ছিল। আজকে শোনো না, তনু যাওয়ার আগে ভিডিও বানিয়েছিল, শেভ করতে যাওয়ার আগে, সকালের ভিডিওটা তোমরা দেখেইছো। তো এখন শেভ করে চলে এসেছে, এখন ওকে অনেকদিন পর এরকম ভাবে দেখছি শেভ করা অবস্থায়, পুরো অদ্ভুত লাগছে। তো এবারে হচ্ছে নেক্সট শাড়ি। এই শাড়িটা, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটা কালারটা খুব ভালো লাগছিল ওখানে দেখে, তাই এই শাড়িটা আমি নিয়েছি। খুব সুন্দর, এটা খুব ব্রাইট কালার একটা, পরলে খুব ভালো লাগে। এরকম হ্যান্ডলুমের শাড়ি, এটা আমার হ্যান্ডলুমের শাড়ি ভালোই লাগে আসলে, আর কালারটাও খুব সুন্দর, কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিল। এই ব্লু, মানে এটা ঠিক টিল গ্রিন, মেবি এটা টিল গ্রিন কালারের সাথে এই গ্রিনের টিল ব্লু ক্যামেরাতে একটু হালকা সি গ্রিন টাইপের আসছে, যাই হোক বাট এমনি এটা টিল কালারই, এটা অলমোস্ট টিল কালারই। যাই হোক, এটার সাথে এই গ্রিনের কম্বিনেশনটা খুব ভালো লাগছিল দেখে আমার, তো তাই আমি এই শাড়িটা নিয়েছি। ভালো, এমনি শাড়িটা খুব ভালো, এটা হ্যান্ডলুমের শাড়ি। তো এটা ছিল নেক্সট, আমি অলরেডি 3টে শাড়ি দেখালাম। এরপরে আরও একটা এরকম কালারেরই মাও নিয়েছে হ্যান্ডলুম। তো এইটা হচ্ছে মার হ্যান্ডলুমটা, এটাও খুব সুন্দর বটল গ্রিন কালারের, আর ওখানে খুব ভালো লাগছিল এটা ওই লাইটে, মানে এটা এমনি পরার জন্য, নর্মালি এদিক ওদিক যাওয়ার জন্য। তো মা এটা কিনেছে, কারণ মার যেহেতু বিয়ে বাড়ি, মাকে অনেক শাড়ি মানে শাড়ি পরতে হবে, তো মা প্রচুর শাড়ি কিনেছে সেই বিয়ে বাড়ি উপলক্ষে, যাতে পরতে পারে অল্টারনেট করে। তো এটাও খুব সুন্দর, ভেতরে জরির কাজ করা, আর এই গ্রিন, এটা বটল গ্রিন কালার, আর মেরুন কালারের এরকম পাড় রয়েছে। তো এই কালারের ব্লাউজ দিয়ে পরলে এটাও খুব ভালো লাগবে। আমি বেসিক্যালি দেখাচ্ছি কারণ কি, যাতে তোমরা একটা আইডিয়া পাও, কারণ সবার সামনে বিয়ে বা অন্যান্য অকেশন রয়েছে। আর আমরা কি শপিং করেছি সেটাও শেয়ার করতে চেয়েছিলাম। আমরা বলতে আমি, মা, আমরা গিয়ে কি শপিং করে নিয়ে এসেছি। তো এইটা তোদেরই তো শপিংটা, মানে হ্যাঁ সেটাই তোদেরই তো, আর তো কারণ না। লাস্টে যে দুটো আমার খুব ফেভারিট, সেই দুটো আমি বাঁচিয়ে রাখছি লাস্টের জন্য। এই শাড়িটাও খুব সুন্দর, এটাও খুব গর্জাস একটা শাড়ি, দেখো এই কালারগুলো খুব ব্রাইট, পরলে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর কালার, টিয়া কালার। হ্যাঁ এটা প্যারেট গ্রিন কালার, বোঝা যাচ্ছে? দাঁড়া একটু খুলি, এটা মা খুলে তো ফেলছি, তারপরে জানি না ভাজ। আর কাপড়টা খুব মানে এটা খুব সুন্দর, এই শাড়িটাও খুব সুন্দর, দেখো
কালার কম্বিনেশনটা খুব ইউনিক আর কি, মানে আমি এরকম রেডের সাথে রানি অরেঞ্জ এরকমের সাথে পুরো গ্রিন, পুরো শাড়িটা এরকম ভাবে পুরো ভেতরটায় কাজ রয়েছে, এটা খুব সুন্দর লেগেছিল ওখানেও দেখতে। তো আমরা এই শাড়িটাও নিয়েছি। এবার কোনটা কি শাড়ি আমি খুব একটা জানি না, দেখে ভালো লেগেছে, নেওয়া হয়ে গেছে। এখন যদি তোমরা জিজ্ঞেস করো এইটা কি শাড়ি ওইটা কি শাড়ি, আমি কিন্তু বলতে পারবো না, হ্যাঁ এগুলো মা জানবে বেটার। তো এটা ছিল। এরপর আসছি আরেকটা শাড়িতে, যেটা মা এমনি নর্মালি হয় না, এমনি পুজো দিতে যাওয়ার জন্য, বা এরকম বাটিকের শাড়ি অনেকেই পছন্দ করে এমনি নর্মাল রেগুলার ইউজের জন্য। তো মা এটাও একটা কিনেছে বাটিকের, এটাকে বাটিকই বলি, অনেক কালারের শাড়ি ছিল, এটা ইয়েলো, তারপরে রেড, পিঙ্ক, এটার অনেকগুলো কালার ছিল, বাট এটা খুব ভালো, খুব গরমের মধ্যে কটনের পুরো, এটা খুবই ভালো এটা শাড়িটা। তো এটা আরেকটা শাড়ি। এইবার হচ্ছে দুটো একটু গর্জাস, মা এগুলো মেবি রিসেপশন কিংবা বিয়েতে পরবে বলে কিনেছে। তো এটা একটা গ্রিন কালারের শাড়ি, গ্রিনের ওপর গোল্ডেন কালারের কাজ, এই যে এটাও আমার খুব ভালো লেগেছিল, এরকম গ্রিন কালারের ওখানে 2-3টে ছিল, বাট এটা একটু বেশি সোবার লাগছিল কাজটা, তাই জন্য আমরা এটা নিয়েছি। এই গ্রিন কালারটা, কাজটা খুব সুন্দর ভেতরের, আর খুব কমফোর্টেবল আর লাইট ওয়েট, প্রত্যেকটা শাড়ি খুব লাইট ওয়েট, মানে এই নয় যে খুব ভারী হেভি, একদমই নয়। হেভি শাড়ি না পরে বেসিক মানে ইয়ে করা যায় না, তো যাই হোক এটা খুবই লাইট ওয়েট। আর এর কাজটাও খুব সুন্দর, এর পাশে পুরো গোল্ডেন কালারের যে জরি কাজটা রয়েছে, এটা খুব সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট। তো এইটা হচ্ছে আমাদের লাস্ট শাড়ি, এটা সব থেকে ভালো, সব থেকে পছন্দের। এই কালারটা খুব সুন্দর আর কাজটাও খুব সুন্দর। এটা হচ্ছে কি কাতান সিল্ক, এটা পুরো এই রেডের ইয়ে রয়েছে, কি বলে এটাকে, ডুয়াল টোন রয়েছে রেডের, দেখো এটা খুব সুন্দর। আর সবগুলোতেই মোটামুটি ব্লাউজ পিস রয়েছে, ওটা নিয়ে তো কোনো কথাই হবে না, বাট শাড়িটা খুবই সুন্দর। এটা মা মনে হয় রিসেপশনে পরবে বলে কিনেছে, খুব সুন্দর। এটা মারও খুব পছন্দের, মা এই কালারের শাড়ি অনেকদিন ধরে কিনতে চাইছিল, তো ফাইনালি মা পেয়ে গেছে। তো এটা ছিল আমাদের ফাইনাল শাড়ি। আর ঠাম্মার দুটো শাড়ি রয়েছে, ওই দুটোও দেখিয়ে দিই কেমন কি। এই দুটো হচ্ছে ঠাম্মার শাড়ি, পয়লা বৈশাখে ঠাম্মার জন্য মা এই দুটো শাড়ি কিনেছে। তো এগুলো সুতির ছাপা শাড়ি। এই ছিল আমাদের এখনকার মতো শপিং, এই নয় যেখানে শেষ হয়ে গেছে। মা আবার যাবে বলেছে, মার এত ভালো লেগেছে কালেকশন, মানে মা ওখান থেকেই কিনে, তাও আমার আরো বেশি ভালো লেগেছে এগুলো কিনে পর। তো যাই হোক মা বলেছে আমি আবার যাবো, আবার গিয়ে কিনে নিয়ে আসবো, তো তখন তোমাদের আবার দেখাবো আমরা কি কি কিনলাম। তো এটা আমরা আদি ঢাকেশ্বরী থেকে কিনেছি, ওদের অনেকগুলো দোকান রয়েছে কলেজ স্ট্রিটে, তো তোমরা যে কোনো একটা দোকানে যেতেই পারো। আর ওদের গদিঘরটা সব থেকে ভালো, ওপরে গিয়ে যেটা টাওয়ার বলে ওরা গদিঘর, ওখানে অনেক ভালো ভালো অনেক রকমের শাড়ি পাওয়া যায়। তো বাস এগুলোই ছিল। তো এই হচ্ছে ওদের শপিং। মানে আমার তো মনে হচ্ছিল প্রথমে পয়লা বৈশাখের শপিং, তো পয়লা বৈশাখের শপিং না, এটা মানে ওই আমার আমরা অনেকদিন আগে গেছিলাম। হ্যাঁ, তো বন্ধুটা হচ্ছে ওই যেখানে আমরা গেছিলাম ফার্স্ট, আমার লাঞ্চে গেছিলাম। হ্যাঁ ফার্স্ট, আমাদের ভিডিও রয়েছে একটা দেওয়া, আমার ফার্স্ট আইবুড়োবার যেখানে হয়েছিল সেইখানে। তারপরে আমরা লাঞ্চ করতে গেছিলাম, তারপরে লাঞ্চ করতে গেছিলাম কাঁচরাপাড়ার ওইদিকে আমরা গেছিলাম, এইমস ছিল ওইখানে কল্যাণী সাইড। হ্যাঁ, তো ওই বন্ধুরই মানে বিয়ে হবে এই জুনে হবে, জুনের 30 তারিখে, জুনের 30 তারিখে। ওরা সবাই এসেছিল শপিং করতে, আমরাও গেছিলাম। তো তখনই আন্টিরাও শপিং করছিল, তো আমাদের এত ভালো লাগছিল শাড়িগুলো দেখে, তো মাও কিনে নিয়েছিল, কারণ বিয়ে বাড়িতে তো পড়তেই হবে। তো সেগুলো এখন দেখানো হচ্ছে তোমাদেরকে। তো এই হচ্ছে সবকিছু কমপ্লিট হলো। এখন আমাদের নেক্সট যে প্ল্যানটা সেটা হচ্ছে ওই বন্ধুর সাথে বেরোনোর। আর আরেকটা জিনিস, আমার এই এখন এটা বলো যে কেমন লাগছে আমার এই নিউ লুকটা? একদম ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি এই লুকটা আমি অনেক বছর ধরেই মানে রেখেছিলাম, মানে কমসে কম অনেক বছর। যখন আমার ওর সাথে যখন দেখা হয়েছিল তখন ক্লিন শেভই থাকতো, মানে মোট আমার 5 বছর আমি এরকম রেখেছিলাম। তারপরে আমি রিসেন্টলি 1 বছর 1.5 বছর ধরে আমি মানে একটু বিয়ার্ড রাখতে স্টার্ট করেছিলাম। তো অনেকদিন পর যেহেতু আমি শেভ করেছি তাই না এরকম লাগছে, খুব অড উইয়ার্ড লাগে। আমার তো মনে হয় যে এটা আবার কিছুদিন পর ঠিক হয়ে যাবে, তোরও মানে হ্যাবিচুয়েট হয়ে যাবে। এখন দেখতে এরকম হ্যাবিচুয়েটেড হতে চাই না, বাট আমি এখন কিছুদিন এরকমই রাখবো। এখন আমি আর ভাবছি তুলবো না এখন আর। না একদমই না, এটা ভালো লাগছে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি চুলটা একটু আবার বড় হলে পরে ভালো লাগবে, কারণ চুলটাও কেটে এসেছি না, তো তাই জন্য। তো যাই হোক আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে, ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে, যাই হোক ঠিক আছে। তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে বেরোনোর। তো এখন আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হতে হবে।
রেডি হয়ে আমরা বেরোবো, এবার জানি না কোথায় যাবো। ও সাউথ সিটিতে যাবো, সাউথ সিটিতে বলেছে ও যাবে। আচ্ছা কি করবে কি? যাই না, এমনি যাবো ঘুরতে যাবো। আজ সানডে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তো ওকে ওটাই একটু মিট আপ হবে। তো যাই হোক, সেটাই। তো এখন চলো একটু রেস্ট নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে পরে। তো আমরা হয়ে গেছি রেডি, এখনো মামুন সেই আগের মতন। তুই আমাকে দেখ, তুই আমার আগে এসছিস, বাট হ্যাঁ আমি টাইম নিয়েছি, বাট টাইম নিয়েও আমি অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। আর মামুন এইটা পড়ছে এই গরমের মধ্যে। আমার গরম, এটা গরম নয়, এটা গরম না? দেখি মেটেরিয়ালটা দেখো, এটা মেটেরিয়ালটা একটু মোটা মোটা উলেন টাইপের কি। দেখ বাবা, তুই পরে যাচ্ছিস কিন্তু পরে বলবি না যে আমার গরম লাগছে। ঠিক আছে, আমার ব্যাপার। তো আমরা হয়ে গেছি রেডি, এখন ও ফোন করেছে, বলছে ও বেরোচ্ছে, ওইখান থেকে ওরা আসবে, তারপর আমরা একসাথে ডাঙ্গার থেকে চলে যাবো। এখনো জুতো পরা বাকি আছে। হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। একটু সবাইকে দেখি আজকে তোর আউটফিট দেখি। এই যে এটা হচ্ছে আমার আউটফিট, পুরোটাই হচ্ছে নতুন, এটাও নতুন ওইটাও নতুন, তাই তো? নতুন আছে। প্যান্টটা এক দুবার পরেছিস মনে হচ্ছে। এগুলো কি প্যান্ট বলে? জিন্স, ফ্লেয়ার্ড জিন্স। বাবা, জিন্সগুলো একবার মানে একদম কমফোর্টেবল জিন্স, পুরো লুঙ্গির মতো। হ্যাঁ, পুরো একদম নিচে একদম সে ফোলা জিন্স। তো আমাদের দুজনকে কেমন লাগছে বলো একটু সবাই, দেখিয়ে দিকটা দাঁড়া। এখানে খুবই বাজে লাগছে। কেন? এখানে লাইটটা তো খুব ভালো। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ফোকাস লাইট আছে, এই যে, তো এইটা আমরা ইচ্ছে করে এখানটা লাগিয়েছি একদম বেসিনের উপরে যাতে। তো এখানটা ভালো লাগছে না লাইটিংটা, এটা খুব ভালো এই জায়গাটা লাইটিংটা খুব ভালো লাগছে। না এটা তুই এই পাশে দে, চ ভালো করে ধর, সেলটু ধর তো। সেটা ধর। এইটা তো আমি প্রথমবার দেখছি গাড়ির মধ্যে চা দিয়ে যাচ্ছে। লাইটটা জ্বালা তো মামা, একটু লাইটটা জ্বালা বাঁচি। আরে মুখ থুবড়ে পড়বে তো মামা। 4টে চা, এই শুধু চা, বিস্কিট আছে? এক জিজ্ঞেস করলে তোকে বিস্কিটের কথা। ও আচ্ছা সরি, ঠিক আছে, না লাগবে না। হ্যাঁ বন্ধ করবে। নিয়ে নে, আমি একটু নিয়ে নি। তো আমাদের চলে এসেছে চা। অন্বেষার কথা মনে আছে না? আমার যে মামা তো বোনটা অন্বেষা, ও যখন এইরকম সাইজের ছিল, শুধু হাঁটতে শিখেছে, এরকম মামি চা মানে প্রায় 8-9 কাপ চা নিয়ে এসে রেখেছে গরম, এরকম টেবিলের উপর রেখেছে, ও পুরো প্লেটটা এরকম টেনে দিয়েছে গায়ে, সব চা গায়ে। ওই যে কাকে বলতো, ওই বিয়েতে যে ওর আটকে ছিল শালি। হ্যাঁ, আর ওর জামা তুলছে, জামার সাথে পুরো চামড়া উঠে আসছে, একদম খুব বাজে অবস্থা হয়েছিল ওর। তো আমরা এখন আছি, এটা কোন জায়গাটা জানো? এটা এই বাইপাসে সামনেই হচ্ছে। আরে এই মলটার নামটা কি জানো, ভুলেই গেছি এই নাম। মানি স্কোয়ার। এই মানি স্কোয়ারে কত আসা হতো আগে। এটা মানি স্কোয়ার? হ্যাঁ, এই সামনে মানি স্কোয়ার আছে, এই যুবভারতীর সামনে মানি স্কোয়ার আছে। চাটা ভালো কিন্তু। চলো আমরা চলে এসেছি, অনেক টাইম লেগে গেছে আমাদের আসতে। কটা বাজে এখন? এই হাসবি না তুই, 7টা বাজে। বলে আমি হাসছি না, আমি কানার মিডল রাস্তায় আছি। কথা বলো না। ওপরে চলো, আজকে আমরা ওপরে পার্কিং করব। চিও, এইটা পুরো এখন মুভির মতন হয়ে গেছে। মুভিতে মারপিট গুলো যত সিন গুলো হয় এইখানে ফরজির ইয়ের মতো লাগছে। হ্যাঁ, কি আরো উপরে চ ভাই, ওই যে সামনে। হ্যাঁ একদম চ না, দেখি একদম টপে চ, দেখি কি আছে। চুপ কর তুই, টপেই যেতে হবে, এখানে নেই গাড়ি, জায়গা নেই, গাড়ির উপরে যাচ্ছে না। সিরিয়াস? এই হেলিকপ্টার আওয়াজ হচ্ছে? হ্যাঁ, হেলিপ্যাড আছে নাকি উপরে? উঠবো না যেতে পারিস? চ না, দেখি কি আছে উপরে। চ, এখানে যেতে পারবি না, এখানে এমনি তো গাড়ি আছে। চ, জায়গা আছে কিন্তু। চ না, দেখি যদি বেটা উপরেও জায়গা না পাই না। আরে যতক্ষণ এই অ্যারোগুলো দিচ্ছে ততক্ষণ চলতে থাক। এই উপরে যদি নাই থাকে ভাই, ওই দেখ চলে এসেছি। একদম ছাদে চলে যাবো, চার থেকে সবাই খালো আয় করব। এখানে গাড়িতে বসে চা খেয়েছি, গাড়িতে বসেই মজা নি ভিউটা। এই তো ভালো আছে। আর আছে আর নেই বাস। না ভাই, বাড়াবাড়ি হয়ে গেছে। চল এবার দাঁড়িয়ে।
তো আমরা চলে এসেছি একদম টপ পার্কিংয়ে মানে এটা হচ্ছে সব থেকে, না এর ওপরে আর একটা আসবে না, ওই পাশ থেকে যাচ্ছে। তো আমরা এখন ওইটা তলারটাতে আছি। হাই করে দাও সবাইকে। হাই বাই বাই করো, বাই হাই। আমি হচ্ছি ওর কাকা, এখানে আমরা সবাই হচ্ছি ওর কাকা কাকি। তো ফার্স্ট টাইম ও ভিডিওতে আসছে আমাদের। হাই করে দাও, হাই করে দাও, হাই। এই যে এই যে এই যে এই যে তো হচ্ছে প্রবরের মেয়ে, আমি ছেলে বলতে যাচ্ছিলাম, প্রবরের মেয়ে। তো যার অন্নপ্রাশনে গেছিলাম, মানে ওরই অন্নপ্রাশন ছিল। প্রবর একটু হাই করে দে সবাইকে, তোকে অনেকদিন পর দেখবে। আরে তুই তোর মুখটা দেখা, তোর মুখটা না, তুই নিজে এত ভয় পাচ্ছিস নিজের মুখ দেখাতে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন যাব নিচে। আচ্ছা, এখান থেকেই স্টার্ট আছে, এখানেই আছে নাকি? চ এখানে ঘুরে দেখবো এখানটাতে কি আছে। হ্যাঁ চলো। তো আমরা চলে এসেছি এখন সাউথ সিটিতে। তুমি কোথায় এসছো দেখো, একবার দেখো। চল, আমাদের তিনজনকে একসাথে দাঁড়া এখানে। তো অ্যাকচুয়ালি আমরা তিনজন অনেকদিন পর বেরোচ্ছি, মানে ওর বিয়ের পর, আমার বিয়ের পর, আর ওর বিয়ে হবে হবে করে। তো মানে ওরও বিয়ে হওয়ার পর হয়তো আবার আমরা অনেক বছর পরই বেরোবো, বাট সেটা করবো না, কারণ সেটা আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো আজকে আমরা অনেকেই অনেকদিন পর বেরিয়েছি, তো অনেকই ভালো লাগছে, কারণ কলেজ লাইফে আমাদের সবাই মানে একসাথে বেরোতাম, ঘোরাফেরা হতো, বাইকে প্রচুর আমরা ঘুরেছি। তো বিয়ের পর এটা সেরকমভাবে হতো না। তো যাই হোক, আজকে ওর জন্য হলো, ওই প্ল্যানটা অ্যাকচুয়ালি করেছিল। তো ও বললো যে চ একবার কোথাও ঘুরে আসি। তো এবার আমি জানতাম না যে ও সাউথ সিটিতে আসবে, মানে একটু অনেকটাই দূর হয়ে গেছে আমাদের জন্য। এবার তারপরে বাচ্চাও আছে, তো যাই হোক গাড়ি বাড়িতে আসা হয়েছে, আর মলের মধ্যে আছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর আমরা তো সবাই আছি, আর ওকে বানিয়ে দিয়েছে, ওকে কেন বলে বেবি সিটার, বেবি সিটার। হ্যাঁ, নো পে একদম। তো ওর ব্যাগটা আমি বলছি ওকে দিয়ে দেয় এখন। তো ও হচ্ছে সেল্টু, ওর ভালো নাম অভিষেক। ওকে তো দেখেওছো তোমরা, মানে ওর বার্থডে সেলিব্রেট আমরা করেছিলাম অনেক আগে, পুরোনো ভিডিও। তারপরেও হ্যাঁ, তারপরে মনে এই ফার্স্ট টাইম ও এখানে আসছে ভিডিওতে। আর ওকে তো মাঝে মধ্যেই দেখেছো, ওর মানে কিছুদিন আগেই ওর মেয়ের অন্নপ্রাশন গেছে, তারপরে ওর দাদার মেয়ে ছেলের অন্নপ্রাশন গেছে। তো আমরা এখন এখান থেকে ঘুরবো, এক্সপ্লোর করবো, একটু দেখি এরকম লাগে। তোরা কিছু বলবি? না, আপাতত ঠিক আছে। এখন ব্যাগে নেবো। কাকে ব্যাগে ছিল? ওর ব্যাগ আছে মানে সামনে? আচ্ছা, ওকে ওই কি বলে ওই ব্যাগগুলোকে? বেবি ক্যারিয়ার, বেবি ক্যারিয়ার, বেবি ক্যারিয়ার। যাই হোক, সেল্টু তুইও দেখে দেখে রাখ একবারে। ও লাগবে, হ্যাঁ তুই ইউজ করবি, ও ইউজ করবে, জানি না আমি। ঠিক আছে, তোকেও দেবো। ঠিক আছে, আমাকেও দিয়ে দিস তাহলে। সব লাগবে এগুলো ভাই। ঠিক আছে, এগুলো বলতে হয় না। চলো ভাই করে দাও সবাইকে, বাই। আবার কিছুক্ষণ পর দেখা করবো। এইখানে ম্যাঙ্গো ম্যান, মানে এটা যদি আমি হিন্দিতে বলি তাহলে কি বলি বল? আম আদমি পার্টি। এখন এই যে এই পেছনে এটাতে যেতে হবে, লিটল শপ। কিছুদিন পর বায়না করবে আরেকজন, এই যে হাই, এই যে এখন আমি চলে এসেছি ডমিনোসে, অর্ডার দেওয়া হয়ে গেছে, ওপরে আমার নাম চলে এসছে। আমার 8:03-এ, 8:03-এ নাম এসছে, তো এখন টাইম লাগবে, একটু দেবে হয়তো। রিপোর্ট কার্ড আসবে এখন। হ্যাঁ, নাম এসছে লিস্টে, রিপোর্ট কার্ড। ওই দেখ ওর সাথে তো মেয়ের সাথে খেলছে সবাই। এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। ও KFC থেকে অর্ডার দিয়েছে, KFC থেকে অর্ডার চলেও গেছে, এখন আমি দাঁড়িয়ে গেছি। 8 ঘন্টা দাঁড়াতে হয়েছে, তারপরে খেতে গেলাম। এখন KFC আসছে। চল
এগুলো সব দেওয়া হয়ে গেছে। তারপরে আমি বললাম যে আর কিছু নেই, তো বলছে 2টা স্ট্র আছে। তো আমাদের চলে এসছে আজকের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। এখন তো মনে হচ্ছে এগুলোই ডিনার। প্রচুর খাবার চলে এসছে আমাদের, জাস্ট দেখো একবার। অ্যাকচুয়ালি ওর তো ওইটাতে নাকি অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো বলছে, আর এটাতে অনেক টাইম লেগেছে। চাউমিন হয়েছে, চাউমিন হয়েছে, চাউমিন হয়েছে, চাউমিন হয়েছে। দেখি কি খাচ্ছিস? চিকেন লেগ পিস। সব লাল হয়ে গেছে, সব সব ঠান্ডা হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল সব ঠান্ডা হয়ে গেছে, বাট স্টিল এটা আমার ফেভারিট ক্রিসপি চিকেন। তো আমরা এবার বাড়ি যাচ্ছি, হয়ে গেছে খাওয়া দাওয়া, পেট তো পুরো ফুল হয়ে গেছে। আমাদের একটা কম্বো পুরো নেওয়া হয়েছিল পিৎজার, আর 2টো পিৎজা দিয়েছে, পুরো পিৎজা খেয়েই পুরো পেট ভর্তি। এখন তারপরে চিকেনও নেওয়া হয়েছিল KFC থেকে, ক্রিসপি চিকেন। তারপরে আর একটা কেন ওইটা কী ছিল, ঝাল ঝাল, যাই হোক পেট মোটামুটি, হ্যাঁ পেরি পেরি চিকেন। তো যাই হোক পেট পুরো ভর্তি। এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে, এখন বেরিয়ে যাব বাড়িতে। রাতে আমরা ডিনার করবো কি করবো না সেটাও বুঝতে পারছি না। চলো টাটা, গুড বাই, ভিডিওটা এখানে এন্ড করছি।